হ্যালো ফ্রেন্ডস, আজ তোমাদের সাথে শেয়ার করব একটা মন্দিরের ভিডিও। একটু বড়, ধৈর্য সহকারে দেখো, কিন্তু খুব ভালো লাগবে। নবদ্বীপে যাদের বাড়ি তারা অনেকেই হয়তো এখনও এই মন্দিরটি দেখোনি, সবে নতুন নতুন তৈরি হয়েছে তো। আর যদি দেখে থাকো অবশ্যই কমেন্ট করে যেও, আর যারা দেখোনি তারা আমার ভিডিওটা দেখার পর অবশ্যই একবার দেখে আসবে, কেমন? আর নবদ্বীপের বাইরে যারা আছো তারা যখন নবদ্বীপে আসবে মন্দির পরিক্রমা করার সময় অবশ্যই টোটোওয়ালাদের এই মন্দিরটি দর্শন করাতে বলবে। মন্দিরটি সবে তৈরি হয়েছে, তাতেই খুব ভালো লেগেছে আমার। এরপরে তো আরও নতুন নতুন কাজ হবে মন্দিরে, তখন আরও সুন্দর হয়ে উঠবে। প্রথমে দেখাই কত বড় জায়গা নিয়ে মন্দিরটি। আর ঢুকতেই তো প্রথমে দেখালাম মন্দিরের নাম হচ্ছে ভক্তিধাম। আর এটা রয়েছে রানীরচরা মালোপাড়াতে, ঠিক জল প্রকল্পের পাশে। ঠিকানাটা বলে দিলাম। তো এইবার চলো সামনের দিকে এগিয়ে যাই। তো দেখো, ডান দিক দিয়ে যাচ্ছি সারি সারি শুধু গাছ আর গাছ, কি ভালো লাগছে তাই না? আর বর্ষাকালে তো গাছগুলো বৃষ্টি পড়ে আরও বেশি সবুজে সবুজ হয়ে উঠেছে। আর সবুজ জিনিস দেখতে তো আমাদের সবারই ভালো লাগে, চোখ জুড়ে উঠছে দেখো দেখে। তো এইবার সামনে যাচ্ছে, যতই যাচ্ছে দেখি শুধু গাছ আর গাছ। আর এই দিকটাতেও দেখছি একটা ছোট্ট মন্দিরের মতন আছে। তো আমরা যাব মেন মন্দিরটা। তো প্রত্যেকটি গাছ সুন্দর শেপ করে কেটে রেখেছে। আর তোমরা তো জানোই নবদ্বীপ হলো মন্দিরের নগরী, চারপাশেই মন্দিরে ঘেরা। আর যত মন্দিরই দেখাই না কেন কম হবে না, শেষ হবে না এত মন্দির। যত দিন যাচ্ছে আরও নতুন নতুন মন্দির তৈরি হচ্ছে। তো আমার ইউটিউব চ্যানেল আছে, তো সেখানে আমি প্রচুর মন্দিরের ভিডিও ছেড়েছি। তো ফেসবুকে এই প্রথম আমি মন্দিরের ভিডিও ছাড়ছি। তো তোমরা দেখো, খুব সুন্দর লাগবে। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দেবে, কমেন্ট করে দেবে। তোমাদের সাথে কথা বলতে বলতে প্রায় পৌঁছেই গেছি মন্দিরের সামনে। তো মন্দিরের সামনেই যেই গুরুজির মন্দির, তো তার প্রথমে ছবি রয়েছে। আর এই পাশে গাছগুলোতে জল দেওয়ার জন্য পাইপ রয়েছে। তো ওইদিকে একজন জল দিচ্ছেন, আর এইদিকে আমরা মন্দিরের দিকে চলেই এসেছি। তো যেহেতু নতুন নতুন মন্দিরটি তৈরি হয়েছে, তো সেরকম অনেকেই জানে না, তো তাই ভিড় নেই। তো এইবার চলো ওপর দিকে ওঠা যাক। আর এই দিকটাও দেখো সুন্দর করে, কি সুন্দর গোছানো। এবার দেখো সিঁড়ি দিয়ে ওপরে উঠে যাব। প্রথমে এখানে গুরুজির একটি ছবি রয়েছে। তো আমি জানি না ঠিক গুরুজির নাম কি, তো যাই হোক, এদিকে রয়েছে সাধিকা লেখা। তো এখান দিয়ে যারা মহিলা আর কি, তো তারা উঠবে। আর ওই দিকে রয়েছে সাধক লেখা। তো আমরা ফাঁকা রয়েছে বলে একদিক দিয়ে উঠে গেছি। তো উঠে এরকম দরজা পড়বে। তো প্রথমে নাট মন্দিরটা দেখেই আমি অবাক হয়ে গেছি, এত বড় নাট মন্দির এরকম তো সাহেব মঠে থাকে তাই না? আর এবার চলো ডেকোরেশনটা দেখাই। দেখো কি সুন্দর ডেকোরেশন করা উপরে, আর এত সুন্দর মূর্তিটি তো তোমাদের দেখাচ্ছি। চলো প্রথমে এই কার্পেটের উপর দিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আর প্রত্যেক দেয়ালে প্রত্যেকটা খুব সুন্দর সুন্দর করে ঠাকুরের মূর্তি ছবি রয়েছে। তো এবার সামনের দিকে এগিয়ে যাচ্ছে চলো। যেহেতু আমরা বিকেলবেলার দিকে গেছি, তো সন্ধ্যাবেলা তো সন্ধ্যা আরতি হবে, তার জন্য এখানে বসে আছেন একজন, দেখুন খোল নিয়ে। তো খোল করতাল বাজিয়ে কীর্তন হবে। আর এই যে দেখুন রাধাকৃষ্ণের মূর্তি, কি অপূর্ব লাগছে তাই না? দেখেই যেন চোখটা জুড়িয়ে যাচ্ছে। আর কি সুন্দর করে সাজিয়েছে, মনে হচ্ছে ঝুলন, তাই না? ঝুলনে আমরা দেখি সাধারণত এত সুন্দর করে সাজায়, কিন্তু সব সময় বলে এরকম সাজিয়ে রাখে। তো আমি কথা বললাম পাশে একজনের সাথে। তো যেহেতু নতুন নতুন এটা তৈরি হয়েছে, তার জন্য সেরকম অত লোকজনও আসেনি। তাই উনি বলছিল যে ভিডিও করে যেন ফেসবুকে ছাড়ি, যাতে সবার কাছে মন্দিরটির ভিডিও পৌঁছায়। আর এইখানে সন্ধ্যা আরতির জন্য থালা সাজিয়ে রেখেছে, কি সুন্দর কাঠচাপা ফুল, আর তার মধ্যে রয়েছে ঘিয়ের প্রদীপ। আর এই দিকে রয়েছে চরণ। তো এখানে মহাপ্রভুর চরণ রয়েছে, আর রয়েছে তার উপরেও কাঠচাপা ফুল। আর এইদিকে তো প্রণামী বাক্স রয়েছে। তো আমার যেন বারবার ঠাকুরের দিকেই চোখটা লেগে যাচ্ছে, এত সুন্দর লাগছে, বারবার শুধু ঠাকুরের মুখটাই দেখে যাচ্ছি। তো তোমাদের কেমন লাগলো ঠাকুরের মুখটা অবশ্যই কিন্তু জানাবে। আর ভালো লাগলে তো বলেই দিয়েছি একটা লাইক করবে। আর এই যে নাট মন্দিরটা আরেকবার ঘুরিয়ে দেখাচ্ছি চলো। এই যে কত বড় নাট মন্দির। আর নাট মন্দির থেকে বেরিয়েই বারান্দা থেকে কি সুন্দর অপূর্ব দৃশ্য দেখো, চারিদিকে জল আর সবুজে ঘেরা। আর বর্ষায় তো গাছগুলো আরও সুন্দর হয়ে উঠেছে।
তো এইখানে আমরা পরিক্রমা করব মন্দিরের চারপাশটা। বারান্দাটাও প্রচুর বড়। তো এই বারান্দা দিয়ে আমরা পরিক্রমা করতে করতে পেছন দিয়ে নিচে নেমে যাব। তো যারা যারা এখন এই মন্দিরটি দর্শন করনি অবশ্যই একবার দর্শন করে আসবে। এটা যদি এই মন্দিরটি দর্শন করতে ইচ্ছা করে যারা নবদ্বীপে থাকেন, তো না চিনে থাকেন, তাহলে অবশ্যই এই স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারটাতে ফোন করবেন, আপনার টোটো পেয়ে যাবেন, টোটো করে গিয়ে ঘুরে আসতে পারেন। আমাদের তো খুব ভালো লেগেছে, আপনাদেরও ভালো লাগবে। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন আরও নতুন নতুন মন্দিরের ভিডিও পেতে। তো এখনকার মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি মন্দির পরিক্রমা করতে করতে। তো সবাই মিলে বলুন রাধে রাধে।